নমস্কার, আমি লাবণী। আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, রেন লিলি অথবা রজনীগন্ধা কন্দ জাতীয় যে সমস্ত গ্রীষ্মকালীন ফুলের গাছ, সে সমস্ত গাছে কিন্তু এবার ফুল আসার সময় হয়েছে। আর তাই এই সময় কিন্তু আমাদের রেন লিলি এবং রজনীগন্ধা গাছে খাবার প্রয়োগ করা শুরু করতে হবে। কন্দ বা বাল্ব প্রতিস্থাপন করার কিছুদিন পর থেকে কিন্তু গাছের গ্রোথ শুরু হয়, আর তারপর থেকেই গাছে খাবার দেওয়া শুরু করতে হয়। খাবারের সাথে সাথে কয়েকটা পরিচর্যাও করতে হয়, তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। রেন লিলি অথবা রজনীগন্ধা গাছকে এই মুহূর্তে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, এবং যখন বৃষ্টি হবে সেই বৃষ্টির মধ্যেই যেন গাছ থাকে। কোনো রকমভাবে শেডের মধ্যে কিন্তু গাছ রাখা যাবে না। রেন লিলির বাল্ব কিন্তু একই রকম হয়, তবে রজনীগন্ধা গাছের বাল্ব কেনার সময় সবসময় লক্ষ্য রাখতে হবে বাল্ব বা কন্দ যেন বড় আকারের হয়। বড় আকারের কন্দের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি স্টিক চলে আসে। আর যদি ছোট কন্দ কেনো, সেক্ষেত্রে কিন্তু সেই বছর স্টিক নাও আসতে পারে, হয়তো 1 বছর বা 2 বছর পর স্টিক আসবে। বন্ধুরা, গাছে যদি দেখো যে কিছুতেই স্টিক আসছে না, বড় কন্দ হওয়া সত্ত্বেও যদি স্টিক না আসে, অথবা রেন লিলি গাছে যদি ফুলের দেখা না পাও, সেক্ষেত্রে গাছের মধ্যে যে সমস্ত বড় বড় পাতা আছে, প্রত্যেকটা পাতা কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে। কাটার বা কাঁচির সাহায্যে বড় বড় পাতাগুলোকে কেটে ফেলতে হবে। দেখো, ঠিক যেভাবে আমি কেটে দিয়েছি, ঠিক এইভাবে কেটে দিতে হবে। তোমরা যখনই দেখবে যে এরকমভাবে কেটে দিয়েছো, কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে যে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্টিক চলে এসছে। যেহেতু এগুলো ঘাস জাতীয় গাছ, তো এই গাছের পাশে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা তৈরি হয়। আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না, যে কারণে ঘাসগুলো বা আগাছাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার ফলে আগাছা কিন্তু গাছের সমস্ত খাবার খেয়ে নেয় এবং গাছে স্টিক আসতে চায় না। তাই সব সময় আগাছা পরিষ্কার রাখতে হবে। এরপর যে কাজটা করতে হবে, নিড়ানির সাহায্যে খুব সাবধানে কিনারা বরাবর যে ফাঁকা অংশটা থাকে, সেই অংশে আমরা কিন্তু মাটিটা খুব ভালোভাবে খুশে দেব। এরপর যে খাবার আমরা দেব সেটা হলো এনপিকে 10-26-26। বন্ধুরা, এনপিকে 10-26-26 যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পটাশ ব্যবহার করতে পারো, লাল পটাশ অথবা সাদা পটাশ, এমওপি অথবা এসওপি। তো আমি এখানে 1 চামচ পরিমাণ 8 ইঞ্চি টবে 1 চামচ পরিমাণ 10-26-26 প্রয়োগ করলাম। যদি এর থেকেও বড় সাইজের টব হয়, সেক্ষেত্রে খাবারের পরিমাণ কিন্তু একটু বাড়াতে হবে। তো এরপর দিয়ে দেব কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট কিন্তু আমাদেরকে প্রতি মাসে একবার করে অবশ্যই প্রয়োগ করতে হবে। এনপিকে 10-26-26 সুফলা নামেও পাওয়া যায়। যদি এনপিকে খাবার প্রয়োগ করতে না পারো, সেক্ষেত্রে পাকা কলার খোসা ভেজানো জল অবশ্যই প্রয়োগ করবে 10 দিন অন্তর অন্তর। প্রতি সপ্তাহে একবার গাছে কিন্তু নিম তেল অবশ্যই স্প্রে করবে, গাছে যেন কোনো পোকামাকড়ের অ্যাটাক না হয়। গাছে খাবার দেওয়ার পর দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। রেন লিলি অথবা রজনীগন্ধা গাছে এই খাবার প্রয়োগ করলে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।